আপনার কম্পিউটারে তথ্য চুরি হয়ে যায়, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কোনো ডেটা কেউ নিয়ে নেয় লুকিয়ে আপনার অবর্তমানে, তাহলে সহজেই আমরা এই ভিডিওতে দেখব নিজের কম্পিউটারকে বা ডেস্কটপকে বা ল্যাপটপকে কিভাবে সুরক্ষিত রাখবে পাসওয়ার্ড দিয়ে। সহজেই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলো শুরু করে যাই। প্রথমে তোমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিং সার্চ করবে, সেটিং লিখে সেটিংয়ে যাবে। তারপর একাধিক অপশন রয়েছে, তোমরা অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট অপশনে যাবে। এরপর দেখো এখানে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশনে যাবে। সাইন ইন অপশনে যাওয়ার পর এখানে যে পাসওয়ার্ড অপশনটা রয়েছে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করবে। দেখো এখানে অ্যাড পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। সহজ একটা পাসওয়ার্ড 456789, যেটা ওখানে দিয়েছো এখানেও দিতে হবে 456789। যে পাসওয়ার্ড হাইড অপশনটা রয়েছে এই অপশনে 1 2 3 দিয়ে দাও, 3 দিয়ে নেক্সট করো, তারপর ফিনিশ অপশনে ক্লিক করো। দেখো পাসওয়ার্ড সেট হয়ে গেছে। স্লিম মোড করার পর যখন তোমরা স্লিম মোডটা ভাঙতে যাবে তখন কিন্তু বা স্লিম মোডটা তুলতে যাবে তখনও এই অপশনটা চলে আসবে। আমি শাটডাউন করছি না, শাটডাউন করে তোমরা আবার কম্পিউটারটাকে অন করবে তখন কিন্তু আবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে। স্লিম মোড করার পর যখন আমি কম্পিউটারটা আবার ওপেন করব তখন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি যদিও রেকর্ডিং করছি তাই এখানে দেখাতে পারছি না কীভাবে পাসওয়ার্ড দিয়ে পরের স্টেপে যাচ্ছি, কিন্তু আমি এরপরে কিভাবে সহজে ওই পাসওয়ার্ডকে পুনরায় চেঞ্জ করে আবার নতুন করে নতুন পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটা অন করতে পারি সেটা সহজে দেখাবো। তার জন্য প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। অনুরূপভাবে আমরা সার্চ অপশানে গিয়ে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে গিয়ে আবার একই রকমভাবে অ্যাকাউন্ট অপশানে যাব। অ্যাকাউন্ট অপশানে যাওয়ার পর দেখো যে অপশান রয়েছে সাইন ইন অপশান, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অপশানে ক্লিক করব। এখানে দেখো চেঞ্জ অপশান চলে এসেছে। চেঞ্জ অপশানে ক্লিক করার পর প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অর্থাৎ কারেন্ট পাসওয়ার্ড সেটা দিতে হবে। এটা পুট করার পর একটু দেখে নাও, এখানে ক্লিক করার পর এরপর আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানে যাব, দিয়ে নিউ পাসওয়ার্ড এখানে সেট আপ করবো। নতুন করে আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেটা পুনরায় দেবো। এখানে হাইড অপশানে 1 2 3 দিতে পারো, না দিলেও চলবে। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। দেখো ফিনিশ অপশানে ক্লিক করলে আবার অটোমেটিক তুমি যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছো সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এই ধরনের কম্পিউটারের উপর বিভিন্ন ভিডিও আমি এই চ্যানেলে করে থাকি। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।